শীতের সিজনে গ্রামে কার কার ভালো লাগে? আমার তো বেশ মজা লাগে। টাটকা, টাটকা খেজুরের রস। এর ওপর আবার আমার শ্বশুরবাড়ি হচ্ছে একদম সুগার মিলের পাশে। তো প্রায় সময়ই দেখা যায় যে মহিষের গাড়ি দেখতে পাওয়া যায়। তো আজকে আমরা একদম সকাল, সকাল উঠে গেছি। আমরা খেজুরের রসের জন্য যাব। তো দেখতে থাকুন। ইটস আ নিউ ভ্লগ। আসসালামু আলাইকুম। দিস ইজ শাবিবস কুকারি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে খেজুরের রস খাওয়ার জন্য। তো এই জন্য আমরা অনেক সকালে উঠেছি। আর এত শীত, তো এই রাস্তাটা তো আপনারা চিনেন মনে হয়। এটা গত ব্লগেও ছিল এই রাস্তাটা। তো হচ্ছে আমার শ্বশুরবাড়ি একদম সুগার মিলের পাশেই। এই যে এখানে হচ্ছে জিল বাংলা সুগার মিল। এটা আমার শ্বশুরবাড়ি থেকে ১ মিনিট লাগে হেঁটে যেতে। তো এখানে ট্রেন যাচ্ছে, রেলওয়ে স্টেশনও একদম কাছে। মোটামুটি ২ মিনিটের মতো লাগে হয়তো যেতে। তো আমরা যাচ্ছি খেজুরের রসের সন্ধানে। তো আজকে খেজুরের রসের ওইখানে গিয়ে দেখলাম যে এত মানুষ। এর আগে আমি যতবার গিয়েছি আমি এত মানুষ দেখি নাই, কিন্তু আজকে একটু বেশিই মানুষ। মানে সবার মধ্যে আসলে খেজুরের রস খাওয়ার একটা ক্রেজ চলে আসছে। অনেকে এটাকে ট্রেন্ড বানিয়ে ফেলেছে। তো এর এর কারণে হয়েছে যেটা, যে যারা খেজুরের রস সংগ্রহ করে, অর্থাৎ যারা গাছি, তারা না মানে এত দাম বাড়িয়ে দিয়েছে, মানে যেটা বলার মতো না। আগে হয়তো ১ গ্লাস ১০ টাকা ১৫ টাকা ছিল, সেটা এখন ৪০ টাকা ৪৫ টাকা হয়ে গেছে। তো আমি যেতে যেতে খেজুরের গাছ যেখান থেকে রস পাড়ার জন্য আর কি ওরা ছিলে রেখেছে, ওই জায়গাটা আবার একটু দেখলাম। তো এখন একটা নতুন একটা রোগ বের হয়েছে, যেটা অনেকে বাদুড়ে হচ্ছে রসের মধ্যে লালা ফেলে, এরকম একটা ভয় সবার মধ্যে আছে। তো এখানে সেই ভয়টা নাই, কারণ এখানে অনেক মানে হচ্ছে কাপড়, তারপর হচ্ছে বাঁশের চাই টাইপের, বেড়া টাইপের আর কি, ফেন্স টাইপের, ওইগুলো দিয়ে এত সুন্দর করে কভার করে রাখে যে বাদুড়ের লালা পড়ার কোনো ভয় নাই। তো আমরা খেজুরের রস খেয়ে চলে আসছি আমার ভাসুরের মেয়ের স্কুলে। ওর আজকে রেজাল্ট দেবে। তো ও হচ্ছে তৃতীয়, সবাই ওর জন্য দোয়া করবেন। তো আমরা রেজাল্ট নিয়ে বাসায় চলে গিয়েছি এবং গিয়ে হচ্ছে দেখলাম যে আমার শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে। তো আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তো আমি আবার হচ্ছে মুরগির মাংসে একটু নতুন আলুর সিজন যেহেতু চলছে, তাই একটু আলু দিয়েছি, তারপর একটু বেশি করে আস্ত রসুন দিয়েছি। এটা আসলে পরে খেতে খুবই ভালো লাগে। তো তারপর রান্না-টান্না শেষ মোটামুটি। তো আমরা শেষ করেই তারপর হচ্ছে গিয়ে ছাদে উঠলাম একটু। ছাদে গতকালকে অনেকগুলো গাছ নিয়ে আসছি নার্সারি থেকে। তো এখানে আছে হচ্ছে মরিচ গাছ, তারপর একটা টগর গাছ ছিল। টগর গাছের গোড়ার মধ্যে বড় একটা ধনিয়া পাতা হয়েছে। তো এরপর হচ্ছে গোলাপ গাছ আছে। এগুলো একদম দেশি গোলাপ। তারপর হচ্ছে গন্ধরাজ, তারপর হচ্ছে পর্তুলিকা, ডায়ান্থাস, নয়নতারা, তারপর একটা সাদা গোলাপ গাছ আছে। এটা যদিও আমি ঢাকায় নিয়ে এসে পড়েছি, কিন্তু এটা খুবই, খুবই সুন্দর, আর এত সুন্দর ঘ্রাণ। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মালটা বাগান, একদম বাসার পাশেই। মানে মালটা আমি কখনোই দেখি নাই যেটাতে মালটা হইছে, বাট দেখতে ভালোই লাগে। তো তারপর আমার শাশুড়ি হচ্ছে কিছু ভাপা পিঠা বানালো। তো ওইটা আবার আমরা খেয়েছি। বিকেলবেলা একটু বের হয়েছিলাম, দেখলাম মহিষের গাড়ি যাচ্ছে, তো ভাবলাম একটু ভিডিও করি। So this is all for today. Thank you for watching. If you like my blog, then do subscribe and comment. আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং এটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।